রাজধানীতে উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়ক কয়েকদিন ধরে মোট 16 জন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিধায়কেরা। একাধিক দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ জানাতেই রাজধানীতে বিধায়করা। উত্তরবঙ্গে অনুন্নয়নের অভিযোগ বহু পুরনো। বাম আমলে দীর্ঘদিন ধরে অনুন্নয়নের অন্ধকারে ডুবেছিল উত্তরবঙ্গ। এই অভিযোগ বারবার শোনা গিয়েছিল তদানীন্তন রাজ্যের বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। রাজ্যের পালাবদল ঘটেছে, কিন্তু এখনো অনুন্নয়নের তিমিরেই রয়েছেন উত্তরবঙ্গবাসী। উত্তরবঙ্গে উন্নতির জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জিতে রাজধানী সফরে উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়ক। খেলো ইন্ডিয়া হতে পারে বা এইমস বা রেলওয়েজ রোডওয়েজের যে নানান ডেভেলপমেন্ট যেগুলো দেখা গেছে সেগুলো এই মুহূর্তে নর্থ বেঙ্গলে নেই। সেই সব ইস্যুস নিয়ে আগামী কিছু দিন 16 জন মিনিস্টার্সদের সাথে কথা বলবেন। দিল্লিতে গিয়েও একাধিক মন্ত্রীর দফতরে যান বিজেপি বিধায়করা। রাজ্যের একাধিক দুর্নীতি নিয়ে অভিযোগ জানান তারা। আইসিডিএস এর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে এক বড় ধরনের দুর্নীতি চলছে। 200 কোটি টাকা পোষণ অ্যাপের মোবাইল কেনবার জন্য দিয়েছিলেন, সেই টাকা দীর্ঘদিন ফেলে রাখা হয়েছিল। একাধিক উন্নয়নের কাজে নেতিবাচক ভূমিকা নিয়ে সরব হন উত্তরবঙ্গের বিধায়করা। উত্তরবঙ্গে এইমসের মতো হাসপাতাল, এই নার্কোটিক ডিপার্টমেন্টের, ক্যান্সার এবং ব্রেনের কোনো ডাক্তার, উত্তরবঙ্গের রোগীদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। রাজ্যের বঞ্চনা নিয়ে কথা বলতে যাওয়ায় গায়ে জ্বালা ধরছে শাসক দলের। দুর্নীতির কারণে আটকে থাকা আবাসের প্রসঙ্গকেই ফের হাতিয়ার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ওপার করতে যাওয়ার দরকার কি? ওরা তো ফোনেই মন্ত্রীর সাথে কথা বলতে পারে। আর সবার আগে বলা উচিত যে 100 দিনের কাজটা কবে শুরু হবে। সবার আগে বলা উচিত আবাসন যোজনার ঘরের টাকা কবে দেবে। রাজ্যে প্রথম এইমস হওয়ার কথা ছিল রায়গঞ্জে। উত্তরবঙ্গে একের পর এক চা বাগানের তালা ঝুলছে। পেটের দায়ে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে যাচ্ছে যুবকেরা। মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন উত্তরবঙ্গ হাসছে, বাস্তবে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। নিত্যদিনই সংঘাতই উত্তরবঙ্গের মানুষদের ভবিতব্যে পরিণত হয়েছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।